So hey guys, welcome to my channel Orpon Banerjee Gaming and welcome to the part 5 of Indian Bikes Driving 3D. তো আজকে আমি এটা আমার লাস্ট ভিডিও হতে চলেছে এই গেমিংয়ের, কেননা নেক্সট ভিডিও থেকে আমি স্যারেনিং বানাবো, তোমাদের কান্না পেয়ে যাবে, তাই জন্য আমি আর বানালাম না। এটা আমার আজকে লাস্ট ভিডিও হতে চলেছে এই গেমের। তো চটপট বানাই। আর নেক্সট টাইম থেকে আমি একটা নতুন গেমিংয়ের সিরিজ খুলবো, যেটার নাম হবে শ্যাডো ফাইট 3। তো হ্যাঁ গাইজ, আমার রোহান বলে একটা বন্ধু আছে, ওর বাবা ওকে জন্মদিনে একটা বাইক দিয়েছিল। তো আর আমার কাছে তো ইয়ামাহা বাইক দিয়েছিল, আর আমার কাছে তো ইয়ামাহা তো দূরের কথা, স্প্লেন্ডার যেটা কিনা শহরের সবথেকে চিপেস্ট বাইক, সেটা কেনার জন্য আমার কাছে টাকা নেই। আমার কাছে আছে হচ্ছে, দেখাচ্ছি তোমাদের, আমার কাছে আছে হচ্ছে এই সাইকেলটা শুধু। যাক গাইজ, এইসব কথা এখন বাদ দিই, আর তোমাদেরকে দেখাতে নিয়ে যাই যে রোহানের বাইক, ইয়ামাহা বাইকটা কোথায়। আর এখানে আমার ফরচুনারটাও ছিল, কিন্তু এটা আমি নিয়ে যাচ্ছি না, কেননা এটা আমি আমার বন্ধু, আমার বউয়ের থেকেও বেশি ওকে ভালোবাসি, তাই জন্য নিয়ে যাচ্ছি। এই গাড়িটা আমি নষ্ট হতে দেবো না। তো আমি আমার সাইকেল করে এখন তোমাদেরকে দেখাতে চাই যে কোথায় রোহানের বাইকটা আছে, আর রোহানের বাড়িটা কোথায় সেটাও দেখাচ্ছি। চটপট যাই। ওর বাড়িটা না ভিলেজ এরিয়ায় আছে, ঠিক আছে, ওই রোহনের বাড়িটা। তো আমি সেখানেই এখন যাচ্ছি। তো চটপট যাই। হ্যাঁ, আর হ্যাঁ, যারা ভিডিওগুলোকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ফটাফট করে দাও। আর ভিডিওটা যা ইচ্ছা করো বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই চলবে। তো এই ভিলেজ এরিয়া তো এইদিকেই কোথাও আছে, কোথায়, কিন্তু আমি কোথায় সেটা দেখতে পাচ্ছি না। এই সাইড দিয়ে একবার চেক করি, দেখি এই সাইড দিয়ে। এইখানে রেলওয়ে স্টেশন আছে, আমি দেখেছিলাম যে এখানেই ভিলেজ এরিয়াটা আছে। ওই তো ভিলেজ এরিয়া এসে গেছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে রোহনের বাড়ি কোনটা। এই সামনের বাড়িটা হচ্ছে রোহনের বাড়ি। আর এবার আমি তোমাদেরকে ওর বাইকটা দেখাচ্ছি, ইয়ামাহার বাইকটা। তো গাইস, এই হচ্ছে ওর ইয়ামাহা বাইকটা। আর এটা ও নিজের বাড়ির পিছনে রাখে না, ও নিজের প্রতিবেশীর বাড়ির কাছে রাখে, কেননা ওর বাড়ি রাখলে তো কেউ চুরি করে দেবে, প্রতিবেশী এটাকে রক্ষা করবে, তো তাই ও এখানে রেখেছে। তো গাইস, এই সব কথা এখন ছাড়ি। আর আমি তো এখন আমার সানগ্লাস পরেছি, দেখতে পাচ্ছ। দেখো, আমি তোমাকে আমার সানগ্লাসটা দেখাচ্ছি। এই দেখো কী সুন্দর লাগছে। এই সানগ্লাসটা আমি 2 দিন আগে ধর্মতলা থেকে কিনেছিলাম। তো এখন আমার কাছে কোনো কাজ নেই, তো আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু দেখা করে আসি। ওই তো সামনেই আমার গার্লফ্রেন্ড যাচ্ছে, তো যাই, গিয়ে দেখা করে আসি একটু। কি হলো, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি তোমার সাথে কথা বলবো না। কেন বলবে না? তোমার কাছে একটা শুধু ভাঙাচোরা সাইকেল রয়েছে, আর ওই তোমার বন্ধু রোহান তো একটা ইয়ামাহা বাইক কিনে নিয়েছে জন্মদিনে। একটা কথা শোনো, যতদিন না তুমি আমার কাছে ইয়ামাহা বাইক না যে কোনো ব্র্যান্ড নিউ বাইক নিয়ে আসছো, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি আমাকে তোমার মুখটা দেখাবে না। যাও, ব্রেকআপ। এ বাবা, আমার গার্লফ্রেন্ড তো আমার সাথে ব্রেকআপই করে দিল। এবার আমি কি করব? আমার গার্লফ্রেন্ড তো আমার সাথে ব্রেকআপই করে দিল, এই শুধু এই বাইক না কেনার জন্য। কিন্তু আমার কাছে তো বাইক কেনার জন্য টাকা নেই। আমি তো বাইক তো কিনতে পারি, কিন্তু আমার কাছে তো বাইক কেনার জন্য টাকা নেই। কি করে কিনবো সেটা বুঝতে পারছি না। আইডিয়া, আমি বাইক আনতে পারি না, কিন্তু মানে বাইক আনতে পারি না বলতে চাইছি, বাইক কিনতে পারি না, কিন্তু বাইক তো আনাতে পারি। তো আর এই কাজ করবে হচ্ছে আমাদের পুটকি ভাই হচ্ছে আসলে এমন একটা লোক যে বিদেশ থেকে সবাইকে ফ্রিতে বাইক সাপ্লাই করে। তো আমি ওকে ফোন লাগিয়ে দিই চটপট। গুড মর্নিং। হ্যাঁ, হ্যালো পুটকিদা। হ্যাঁ বল, আমার না একটা ব্র্যান্ড নিউ বাইক চাই, একটু দিয়ে দেবে?
হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যে 6টার সময় ফান ট্র্যাকে চলে আসবি, ওখানেই তোর বাইক রাখা থাকবে। হ্যাঁ থ্যাংক ইউ পুটকি দা, বাই, টাটা। তো গাইস, আমাকে এখন সন্ধ্যে 6টা পর্যন্ত ওয়েট করতে হবে। এখন এমনিতেই 5টা বাজে, আর 1 ঘন্টা বাকি। তো আমি ততক্ষণ একটু ভিলেজ এরিয়াটা ঘুরে দেখি। মোটামুটি 5:30 বেজে গেছে, আর আধা ঘন্টা শুধু বাকি। মানে আমার সাইকেলটা আমি এরমভাবে কেন চালাচ্ছি? ও বাবা, পল্টু এর মধ্যে নিজের বাইকটা নিয়েও নিল, মানে লুকিয়েও নিল, যাতে যাতে কেউ নিতে না পারে। তো গাইস, পৌঁছে গেছি আমি ফান ট্র্যাকে, আর এই হচ্ছে আমার বাইক। দেখি একটু, বাবা কুবড়া বাইক, এটা তো আমার ফেভারিট বাইক। এটা তো স্পিড অনেক, আমি এর ব্যাপারে অনেক শুনছিলাম। আমি বিশ্বাসই করতে পারছি না যে এই কোবরা বাইকটা আমার। তো আমি আমার সাইকেলটা চটপট বাড়িতে রেখে এসে কোবরা বাইকে করে যাব। সাইকেলটা বরং বাড়িতে রেখে আসি। সাইকেলটা চটপট এবার বাড়িতে গিয়ে রেখে আসি। যাই, আমি কোথায় রাখি সাইকেলটা, আইডিয়া, আমি আমার ওল্ড হাউসে রেখে দিই। তাহলেই ভালো হবে, আমি আমার ওল্ড হাউসেই রেখে দিই। চটপট আমি আমার ওল্ড হাউসে যাই, আর গিয়ে সাইকেলটা রেখে দিয়ে আসি। তারপর কারোর থেকে গাড়ি ছিনিয়ে নিয়ে ওই ফান ট্র্যাকে চলে যাব। এই তো এই মালটার কাছ থেকে ল্যাম্বরগিনিটা ছিনিয়ে নিই। একে দাঁড় করা যাবে। चल हट, है सर, सर बड़ा हट। ফান ট্রাকে এসে গেছি, আর এই গাড়িটা আমি নষ্ট করে দিই, কারণ এটা আমার এখন আর কোনোই কাজের নয়। আমার হেলথও চলে গেছে একটু। তো এইসব এখন বাদ দিই, আমি আমার কোবরা বাইকের কাছে যাই, আর ওটাকে একটু বসে একটু রাইডিং করি। বিশ্বাসই করতে পারছি না, যে বাইকটার ব্যাপারে শুনেছি সেই বাইকটা আজ নাকি আমার। তো এইটা নিয়ে আমি ডেফিনেটলি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে এখন দেখা করতেই যাব। তো আমি আমার গার্লফ্রেন্ডকে এখন খুঁজি কোথায় আছে। লাইটটা জ্বালাই। আরে আমার গার্লফ্রেন্ডকে তো আমি পাচ্ছি না। আরে আমার গার্লফ্রেন্ড কি আমায় ছেড়ে চলে গেল? গিয়ে একটু খুঁজে দেখি তো কোথায় আছে আমার গার্লফ্রেন্ড। ওই যে আমার গার্লফ্রেন্ড। শুনছো? এই বাইকে এই করে উঠতে গিয়ে
এ দেখো আমি এই নতুন বাইক ও রিয়েলি। তো গাইস দেখো আমার গার্লফ্রেন্ড ফাইনালি বাইকটা দেখে অবাক হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণের জন্য বাই বাই।